বিধানসভা উপনির্বাচনে ৬টি আসনে জয়লাভ করবে শাসক দল, কি বলছে আমাদের বুথ ফেরত সমীক্ষা। মিশে গেল লাল সবুজ, জোট বাঁধল সিপিএম তৃণমূল। ইচ্ছে হলেই আদালতে চলে আসবেন, শুভেন্দুকে তীব্র তিরস্কার কলকাতা হাইকোর্টের বিচারপতির। প্রথম পর্বের ঝাড়খণ্ড নির্বাচন শেষ, 2/3 বেশি বিধানসভা আসন জিতেছে বিজেপি। রাশিয়া থেকে আনা রাসায়নিক দিয়ে মারার চেষ্টা চলছে, এবার বিস্ফোরক অভিযোগ করলেন অর্জুন সিং। শুভেন্দু পারফর্মার, ওকেই বিজেপির রাজ্য সভাপতি করা হোক, দলের অস্বস্তি বাড়িয়ে বললেন তথাগত। সুপ্রিম কোর্টের বুলডোজার সংক্রান্ত রায়ের বিষয়ে অখিলেশ ও ডিম্পল উচ্ছ্বসিত, যোগী সরকার বলছে এই নির্দেশ দিল্লির জন্য। এ যেন মেরক্কল, 800 গ্রামের সন্তানকে নিয়ে 70 দিনের লড়াই, মা ডাক শুনতে পাবেন আশাই করেননি রুবিনা। যত কাণ্ড চোপড়াতেই, ট্যাব কাণ্ডে বাংলা খবর এই শিলমোহর লালবাজারের, উঠে এলো বিস্ফোরক তথ্য। গুরুতর অসুস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূল নেতার কুশপুতুল দাহ করলেন তৃণমূল কর্মীরাই, বেনজির দৃশ্য জলপাইগুড়িতে। আসছে বিস্তারিত আলোচনায়। লোকসভা নির্বাচনের সময় ইন্ডিয়া জোটে তৃণমূল সিপিএম থাকলেও বাংলায় বরাবরই দুই দল একে অন্যের বিরুদ্ধে লড়েছে। তবে রাজস্তরের তাবড় তাবড় নেতারা একে অপরকে কড়া ভাষায় দুষলেও নিম্ন স্তরের রাজনীতি কিন্তু অন্য কথা বলছে, কারণ এবার জোট হলো তৃণমূল আর বামেদের। শুধু তাই নয়, তৃণমূল বামের জোট সমঝোতায় গঠন হলো সমবায় সমিতি জেনারেল বোর্ড। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের চারালপাড়া ভট্টবাটি সমবায় সমিতি, সেই পরিচালনা সমিতির মেয়াদ শেষ হয়েছে অক্টোবর মাসে। এরপর নির্বাচন পরিস্থিতি তৈরি হয়। 9 সদস্যের মধ্যে 6 সদস্য তৃণমূলের, 3 সদস্য বামফ্রন্টের। নির্বাচনের পরিস্থিতি তৈরি হলে 4টি আসনের দাবি করা হলে তৃণমূল বামেদেরকে 3টি আসন ছাড়ে। 6টি আসনে তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। নিজেদের মধ্যে সমঝোতা হওয়ার কারণে আর প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন হয়নি। পরিচালনা সমিতির সভাপতি হয় তৃণমূলের আন্নাত হক। ওই পরিচালনা সমিতি 3 সদস্য রয়েছেন সিপিআইএমেরও, আর ওই বোর্ড নিয়ে কটাক্ষ তৈরি করতে শুরু করেছেন বিজেপি। তৃণমূলের আনাতুল হক বলেন, জনগণের ভালোর কথা ভেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আসছি পরবর্তী খবরে। বিশ্ব আদালতে তীব্র ভৎসনার মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন, মুচলেখা দিলে জীবন বাঁচানো যায় না। প্রসঙ্গত, হাওড়ার শ্যামপুরে কামারপুর রোড দেউলিবাজার জংশনে এদিন বিকেলে সভার আয়োজন করে বিজেপি, কিন্তু যুক্তিসঙ্গত কারণেই সেই সভার অনুমতি দেয়নি পুলিশ। তারপরেই স্বভাবসিদ্ধভাবে আদালতে ছোটেন বিরোধী দলনেতা। পুলিশের তরফে আদালতে জানানো হয়, সভাস্থলে যাওয়ার রাস্তা খুবই সরু, ফলে সেখানে জেড ক্যাটাগরির কনভয়ের যাতায়াত নিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। জবাবে শুভেন্দুর আইনজীবী জানান, নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না, আমরা মুচলেখা দিয়ে দেব। এই শুনেই ক্ষোভ উগড়ে দেন বিচারপতি। তিনি বলেন, মুচলেখা দিলেই জীবন বাঁচানো যায় না, এই শেষবারের জন্য অনুমতি দিচ্ছি। তিনি স্পষ্ট জানান, জাতীয় সড়কের ধারে সভা করলে অনুমতি দেওয়া হবে, কিন্তু সভাস্থলের রাস্তা 20 মিটারের কম চওড়া হলে সেখানে সভার অনুমতি দেওয়া হবে না। ফলে আদালতের রায়ে ফের প্রমাণ হয়ে গেল, যুক্তিসঙ্গত কারণেই এই সভার অনুমতি দেয়নি পুলিশ। আসছে পরবর্তী খবরে। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবার ঝাড়খণ্ড নির্বাচন নিয়ে বার্তা দিয়েছেন। ইতিমধ্যেই ঝাড়খণ্ডের নির্বাচন শেষ হয়েছে। এবার শিবরাজ সিং চৌহান দাবি করেছেন, ঝাড়খণ্ডে 2/3 বেশি বিধানসভা আসনে জিতেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব গতকাল শেষ হয়েছে। আমি বিজেপির ঝাড়খণ্ড নির্বাচন ইনচার্জ। প্রথম দফার নির্বাচনে 2/3 বেশি বিধানসভা আসনে জিতেছে বিজেপি। নির্বাচনে পরিবর্তনের পরিবেশ রয়েছে। এছাড়াও তিনি মহারাষ্ট্রের মহাজ্যোতি সরকারের পুনর্গঠন নিয়েও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, মহারাষ্ট্রে মহাজ্যোতি সরকার জনগণের হয়ে কাজ করেছে। মহারাষ্ট্রের জনগণ মহারাষ্ট্রের উন্নয়ন নিশ্চিত করতে আবারও মহাজ্যোতি সরকারকে নির্বাচন করার মনস্থির করেছে। প্রথমে মহিলা বিরোধী কংগ্রেস লাডলি বেহেন স্কিম বন্ধ করতে আদালতে যায়। এখন তারা বলছে, আমরা মহিলাদের সুবিধাও দেব। তারা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কংগ্রেস এমন একটি দল যা দেশকে বিভক্ত করেছে। আসছি পরবর্তী খবরে। তাকে খুনের চক্রান্ত করা হচ্ছে, বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিংয়ের। ভাটপাড়া পুরসভায় টেন্ডার নিয়ে দুর্নীতিতে নাম জড়িয়েছে অর্জুন সিংয়ের। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার ভবানী ভবনে অর্জুনকে ডেকে পাঠায় রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। তলবে সাড়া দিয়ে হাজিরা দেন অর্জুনও। ভবানী ভবন থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অর্জুন। সেখানে তিনি বিস্ফোরক অভিযোগ করেন রাজ্য পুলিশের বিরুদ্ধে।
তিনি বলেন, শুভেন্দু অধিকারী আর অর্জুন সিংকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে। রাশিয়া থেকে একটা রাসায়নিক আনিয়ে বড় ঘটনা ঘটানোর চেষ্টা চলছে। এসব রাজ্যের এজেন্সি করে যারা সরকার চালাচ্ছেন। আদালতে গিয়ে যা বলার বলবো। অর্জুনের দাবি, যতদিন তৃণমূলে ছিলাম তখন ভালো ছেলেই ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলতেন অর্জুন কত ভালো ছেলে, বিজেপিতে যোগ দেওয়ার পরই খারাপ হয়ে গেলাম। রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য দুর্নীতি মামলায় ডেকে পাঠানো হয়েছে। তৃণমূলের বিরোধিতা করলেই টার্গেট করা হচ্ছে। এরপরই খুনের ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি। রাশিয়া থেকে একটা রাসায়নিক নিয়ে বড় ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। 6 মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যদি মারা যায়, এই সরকার পুরোপুরি দায়ী থাকবে। যারা সরকার চালাচ্ছেন তারা এই নেপথ্যে থাকবেন। আমি ডাক্তারি পরীক্ষা করাবো। যেখানে বসেছিলাম ছবি তুলে দিতে বললাম, ওরা বললেন দিতে পারবো না। আমি আদালতকে বলবো ভিডিও দিতে। শুধুমাত্র আশঙ্কা নয়, আরও বললেন আজ ভবানী ভবনে কিছু খাইনি। আসছি পরবর্তী খবরে। ফের অসুস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় জেলে বন্দী রয়েছেন তিনি। জেলে থাকাকালীনই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের খবর। তাকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার তার জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই তার অসুস্থতার কথা জানিয়েছেন তার আইনজীবীরা। এর আগে অসুস্থ অবস্থায় দীর্ঘ সময় SSKM হাসপাতালে কাটিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তার সেই অসুস্থতা নিয়েও কম বিতর্ক হয়নি। পরে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে আবারও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। দিন দুয়েক আগেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি। একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। অন্যদিকে রেশন দুর্নীতি মামলায় তার জামিনের আবেদনে আপত্তি জানিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টর। বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিক আবেদন জানান বিশেষ ইডি আদালতে। তার বালুর আবেদনে আপত্তি জানিয়ে আদালতে রিপোর্ট পেশ করেছে ইডি। আগামী 20 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। গত বছর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। তারপর থেকে বারবার অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তার মাথা ঘোরার কারণ জানতে হেড অ্যাপ টিলার টেবল টেস্ট করার পরামর্শও দিয়েছেন চিকিৎসকেরা। SSKM গঠিত হয়েছে মেডিকেল বোর্ড। এই মামলায় অনেকে ইতিমধ্যে ছাড়া পেয়ে গেলেও প্রাক্তন মন্ত্রী এখনও অব্যাহতি পাননি। আসছি পরবর্তী খবরে। বুধবার রাজ্যের 6টি বিধানসভা আসনের শূন্য পদে উপনির্বাচন হয়। এই উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে 23 তারিখ। তবে তার আগে এসেছে বুথফেরত সমীক্ষা। রাজ্যে উপনির্বাচন হয়েছে মেদিনীপুর, মাদারিহাট, হাড়োয়া, সিতাই, তালডাংরা ও নৈহাটি বিধানসভা কেন্দ্রে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন সুজয় হাজরা, বিজেপি প্রার্থী শুভ্রজিৎ রায়। বুথফেরত সমীক্ষা অনুযায়ী এবারও এই আসন যেতে পারে শাসক দলের দখলে। তবে এই বিধানসভা আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তৃণমূল ও বিজেপির মধ্যে। মাদারিহাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তৃণমূল থেকে রয়েছেন জয়প্রকাশ টোপো, বিজেপি থেকে রাহুল লোহার। তবে এবার সম্ভাব্য বুথফেরত সমীক্ষা অনুযায়ী এখানে বেশিরভাগ চা বাগানটি TMC মুখী, যা বড়সড় পরিবর্তন আনতে পারে এবারের উপনির্বাচনে। উপনির্বাচন হয়েছে হাড়োয়া বিধানসভা কেন্দ্রেও। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম, বিজেপি প্রার্থী লিটন দাস, ISF প্রার্থী পিয়ারুল ইসলাম। সমীক্ষা অনুযায়ী এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তৃণমূল ও ISF এর মধ্যে।